পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আজকে একটা ঘটনা ঘটেছে, না বলেই পারছি না। আমাদের এক সৎসঙ্গী পরিবার, ভদ্রলোকের দুই মেয়ে। ভদ্রলোক বড় অফিসার পদে চাকরি করেন, তার স্ত্রী ভীষণ ভক্তিমতী গৃহবধূ। আর বড় মেয়ে, সে একদম জিনিয়াস স্টুডেন্ট, যেমন সব জায়গাতে ফার্স্ট ফার্স্ট ডিভিশন, এমএসসি কমপ্লিট করে পিএইচডি করে একটা ভালো চাকরিও পেয়েছে। সে মাকে এসে বলে, তুমি দিনরাত ঠাকুরের ফটোর সামনে বসে ধ্যান করো, কান্নাকাটি করো, বসে থাকো, তাতে কি ঠাকুরের ফটো শুনতে পাচ্ছে? ফালতু সময় নষ্ট করো, ইষ্টভৃতি করো, এগুলো আমার মোটেই পছন্দ নয়। সে দীক্ষাও নেয়নি, ইষ্টভীতিও করে না। মা তাকে বোঝাতে চেষ্টা করলেও সে আধুনিক শিক্ষায় শিক্ষিতা, সে এগুলো আমল দেয় না। বলে এগুলো সেকেলে, এগুলো আফিংয়ের নেশা, এইগুলো মানুষকে ভুল বোঝানোর একটা পন্থা। যে কোনো আশীর্বাদ লুকিয়ে আছে তোমার উপরেই, তুমি করো, যোগ্য হয়ে উঠো, পাবে। না হলে বিজ্ঞানসম্মত পথে চললে সায়েন্স বলছে পেতে বাধ্য। এইসব যুক্তি তার। মায়ের সঙ্গে বাইরে থেকে এসে ভীষণ তর্ক যুক্তি হলো। মা মৃদু কথায় দু এক কথা বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু পারবেন কেন? সে তো পিএইচডি হোল্ডার, থ্রু আউট ফার্স্ট ক্লাস। মাকে একেবারেই পাত্তা দিলেন না। বাই দি বাই, পরদিনই ছোট বোনটার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই ছোট বোনকে ভীষণ ভালোবাসে বড় দিদি। সঙ্গে সঙ্গে প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করলো। বলে সরকারি হসপিটালের যে অবস্থা, চলো নামি দামি একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করলো। তারপরে নার্সিং হোমের ডাক্তার ওটিতে ভর্তি করেছে, অপারেশন চলছে। বেরিয়ে এসে বলল, ডাক্তারবাবু রোগীর অবস্থা কেমন? ডাক্তারবাবু বললেন, সরি, আমাদের বিদ্যা বুদ্ধিতে যতটুকু ছিল, তার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, ব্রেন হ্যামারেজ হয়েছে, আর 5% বাঁচার চান্স আছে, 95% ছেড়ে দিতে পারেন। এবার উপরওয়ালা যদি থাকে আপনাদের, তাকে ডাকুন। সবকিছু বিজ্ঞানের দ্বারা হয় না। তখন বললে, উপরওয়ালা এসে আপনার ওটিতে ঢুকে কাজ করে দেবে? চলে দেখুন, আমি নিজে বিজ্ঞানের ছাত্র, যুক্তি দিয়ে ভগবানকে বোঝা যায় না। মেয়েটি আর কিছু না বলে তার মায়ের কাছে ছুটে এসে কাঁদতে কাঁদতে বলল, বোনের আর বাঁচার আশা নেই, তুমি পারো তো তোমার ঠাকুরকে বলো। মা বললেন, ঠাকুর শুধু আমার নয়, তোর বোনও দীক্ষা নিয়েছে, ইষ্টভীতি করে, ওর কিছুতেই অকল্যাণ হতে পারে না। 5% কি, যদি 1%ও চান্স থাকে তো আমার মেয়েই বাঁচবে। বলে তুমি বিশ্বাসের সঙ্গে বলছো? তাহলে নিশ্চিত? আরো বলছি, তুই যে মুখে কালকে এত কথা বললি ঠাকুরের বিরুদ্ধে, ক্ষমা চা। ঠাকুরকে কান ধরে বল, জীবনে এরকম বলবি না। তুই জানিস দেশ দুনিয়ার মালিক, লেটেস্ট অবতারী জীবের একমাত্র উদ্ধারকর্তা, সমস্ত শাস্ত্র তাই বলে। এতবার ধরাতে তিনি এসছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল। পূর্ব পূর্ব গুরুদের যারা দীক্ষা নিয়েছে তারা আবার ফিরে এসে ঠাকুরের দীক্ষা নিচ্ছে, না হলে মুক্তি নেই, ঈশ্বর প্রাপ্তি নেই, উদ্ধার নেই। পুরনোতে যারা পড়ে থাকলো, তারা বর্তমানকে না ধরলো, তারা ঈশ্বর উপলব্ধিই করতে পারবে না। এখন বোনের এই অবস্থা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কোনো তর্ক না করে
ঠাকুরের কাছে বসে পয়সা তুলে নিবেদন করলেন, ঠাকুর আমার ভুল ভ্রান্তি অহংকার সব তোমার চরণে আমি সমর্পণ করলাম। আজ থেকে আমি ইষ্টভৃতি করব। দীক্ষা নিয়েছিলাম কোন ছোটতে, বাড়ির সবাই করে, আমি শুধু করি না। আমার অহংকার আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আমাকে ক্ষমা করো, আমি রোজ ইষ্টভৃতি করব। আজকে ইষ্টভৃতি গ্রহণ করো। খুব কান্নাকাটি করে গেল। যেই নার্সিংহোমে পৌঁছালো, ডাক্তারবাবু আবার বেরিয়ে এলেন হাতে কিছু কাগজ নিয়ে। বললেন, কি হলো ডাক্তারবাবু, বোনের অবস্থা? তখন ডাক্তারবাবু বলছেন, সরি, এই রে, তাহলে বোধহয় আর নেই। বললেন, আমাদের আগের টেস্ট রিপোর্টটায় ভুল ছিল। পরবর্তী টেস্ট রিপোর্টে দেখা যায় ব্রেন হ্যামারেজ নয়, সামান্য একটা রক্তের ডেলা জমেছিল। সেই জন্য আপনার বোনের জ্ঞান ফিরেছে, এবং এই দুটো রিপোর্টের যে ডিফারেন্স সেটা দেখাবার জন্য, আপনি তো উচ্চশিক্ষিত মহিলা, তাই দেখুন। কম্পিউটারে সেই রিপোর্ট দুটো দেখে টাইমটা দেখছে, যে মুহূর্তে আমি ঠাকুরের কাছে সারেন্ডার করেছি সেই টাইমেই তাদের রিপোর্ট ভুল করে দিলেন বিধাতা, তাকে প্রাণ ফিরিয়ে দেওয়ার অজুহাতে। কি এটা কি বিজ্ঞান, না এটাকে এখনো দর্প অহংকারে চূর্ণ করে আমি পৃথক করে রাখবো? রিপোর্ট দুটো নিয়ে এসে বোনের সঙ্গে কথা বলতে গেলেন ভেতরে। বললেন, আমরা রিলিজ করে দেবো কালকে। মাকে দৌড়ে এসে খবরটা দিলেন। মা বললেন, দেখলি আমি কেন দিনরাত বসে থাকি ঠাকুরের কাছে আর নাম করি, ইষ্টভৃতি করি, প্রার্থনা করি? এগুলো সব আমার বুজরুকি নাকি বলছিলিস? বলে, আর বলো না মা, আমি আর জীবনে বলবো না। আমি বুঝতে পারিনি ঠাকুরকে। বলে, তিনি জানতো আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। তিনি পরব্রহ্ম, পৃথিবীতে একমাত্র অবতার মহাপুরুষ যে ঠাকুরের বীজ মন্ত্রে তিনি গুপ্ত রূপে আত্মপ্রকাশ করে বলে দিয়েছেন তিনি কে। ব্রহ্ম কাকে বলে? যিনি সশরীরে বিরাজমান থেকে একই সঙ্গে সর্বত্র বিরাজ করতে পারেন। পরব্রহ্ম কাকে বলে? যিনি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর একই সঙ্গে। কুল মালিক কাকে বলে? যিনি জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, প্রকৃতিকুলের স্রষ্টা, তিনি কুল মালিক। আমরা সেই শ্রেষ্ঠ গুরুকে পেয়েছি, শ্রেষ্ঠ বীজ মন্ত্র পেয়েছি, যে বীজ মন্ত্র থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। বিজ্ঞানে কথা বলে, ডিকশনারি খুলে ঠাকুর দেখিয়েছেন। আর আমরা শ্রেষ্ঠ জনম পেয়েছি, মানব জনম। তাই আমাদের জীবন যিনি দিয়েছেন তার তো একটা উদ্দেশ্য আছে। শুধু শুধুই তো কিছু হয় না। বৈষ্ণব শাস্ত্র বলে, একটা গাছের শুকনো পাতাও নাকি বিনা কারণে ঝরে পড়ে না। এত কার্যকারণ সম্পর্ক আছে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সকলের স্রষ্টা, ব্রহ্ম পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর, তিনি সমস্ত নিখুঁতভাবে পরিচালনা করেন। অলক্ষ্যে সব দেখেন, সকলের প্রার্থনা শোনেন, সকলের সব তিনি দেখতে পান, শুনতে পান। তিনি অন্ধও নন, বোবাও নন। আমাদের প্রত্যেককে শ্রেষ্ঠ জীব যে তিনি সৃষ্টি করলেন, এর পিছনে উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য মানুষের মনে যেদিন জানতে ইচ্ছা হবে, সেই দিনই মানুষের দৃষ্টি পরিবর্তন হবে। কাজেই মানুষ সাধারণ বৃত্তি সমূহের, অর্থাৎ আহার, নিদ্রা, কাম, ক্রোধ, লোভ, মোহ, এইগুলোর অনুগামী হয়ে এগুলোকেই সুখ মনে করে, এগুলোতেই দুঃখ অনুভব করে। অভিনয় করতে করতে এইভাবে জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, এই করে সময়পাত করেছি মাত্র। এইরূপ জীবনকে শাস্ত্র বলে পশু জীবনবৎ। পশুর মতো জীবন তারাও যা করে, অদীক্ষিত অচেতন মানুষও তাই করে। আহার, নিদ্রা, মৈথুনের মধ্যে সীমিত। রামকৃষ্ণ ঠাকুর বললেন, যেদিন থেকে মানুষের মনে এই প্রশ্নের উদয় হয় যে আমার জীবনের উদ্দেশ্য কি,
শ্রেষ্ঠ জনম কেন দিলেন ঈশ্বর। সেই দিন থেকে তার একটা বিশেষ জাগরণ দেখা যায়। সে যেন একটা কি চায়, আর তা পাওয়ার জন্য সে শান্তি পায় না। সেই শ্রেষ্ঠ পুরুষকে জানতে চায়, কার দয়াতে আমরা জন্মেছি, কে আমাদের নিয়ে এসছে ধরাতে, এই সৃষ্টির মূল কারণ ইতিহাস। সহজ কথায় বলতে গেলে শুধু মানুষ কেন, জীব মাত্রই চায় কারণের অবসান, সুখ, শান্তি, আনন্দ। সচ্চিদানন্দ ঘনকে পেলে মন আনন্দে ভরে ওঠে, আর দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। দুঃখকে জয় করার একমাত্র উপায়, তা না জানলেই অশান্তিতে জীবন ছারখার হয়ে যায়। প্রবৃত্তির চক্রে পড়ে গেলে তখন তাকে শয়তান পরিচালনা করে। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া। সত্যানুসরণে ঠাকুর এ কথা লিখে দিলেন। আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাব কি করে যায়, কি করে একদম তাড়িয়ে দেওয়া যায়? যে কোনো ধরনের অভাব হতে পারে। শান্তির অভাব, স্ত্রী পুত্র পরিবারের অভাব, বিষয় সম্পত্তির অভাব, ঈশ্বর জিজ্ঞাসা ঈশ্বরের অভাব, যে কোনো জ্ঞানের অভাব, রোগ আরোগ্য মুক্তির অভাব, এই যে কোনো অভাব দূর হতে পারে শুধু তার কারণ রুটে পৌঁছাতে গেলে। আর সকলের রুট কে? না তো এই বীজ মন্ত্র। এখান থেকেই সব সৃষ্টি। স্রষ্টা স্বয়ং মানুষের রূপ ধরে ধরা দিতে এসছেন ধরার বুকে গুরু রূপে। এ কি কম সৌভাগ্যের কথা আমাদের? অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতবা করে না। এই যে কোনো ধরনের অভাবে তাকে যখন পীড়িত করে তোলে, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন, স্ত্রী পুত্র পরিবার, কিছুরই অভাব তাকে একেবারে ছারখার করে দেয়, তখন সে ঈশ্বরের খোঁজ করে, তার আগে করে না। বলে এই তো খাচ্ছি দাচ্ছি বেশ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্ম জিজ্ঞাসাও একটা অভাবের কারণ। ব্রহ্মকে জানার যে ব্যাকুলতা আগ্রহ, জ্ঞানের অভাব, জ্ঞান আহরণ করতে চায়। জীবনের মূলে আছে একটা চাওয়া বা অভাব। সেই চাওয়া বা অভাবের পরিপূরণকে আমরা বলি সুখ, আর অপরিপূরণকে বলি দুঃখ। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? তাহলে আর কোনো দুঃখও নেই। আমি মনে মনে যা চাইছি সেটা যখনই পাচ্ছি না, তখন আমার যত রাগ দুঃখ অভিমান। তাহলে দুঃখকে আমি মনে প্রশ্রয় দিয়েছি, তাই দুঃখ। আর যদি সব অবস্থায় আমি খুশি থাকি, তাহলে দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে যে ওকে দুঃখ দিতে পারলাম না। মনে করুন একটা অভাব জাগলো, আর তা পূরণ হলো, আমি খুব সুখী হলাম। কিন্তু এটা কতক্ষণ? যেমন একটার পূরণ হওয়া, তেমনি সঙ্গে সঙ্গে আর একটার অভাবের উদ্ভব হলো। আজকে কেউ বলল আমার একটা বাড়ি নাই, বাড়িটা হলে আমার অভাব মিটে যেত ঠাকুর। কৃপাময় মৃদু হেসে তাই করলেন, বাড়ি হলো। বলে যে একটা গাড়ি না হলে হয়? খুব অসুবিধা, যদি ঠাকুর তুমি একটা দয়া করে গাড়ি করে দাও। গাড়ি হলো। এবার ছেলের যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, তাহলে কিন্তু সোনায় সোহাগা হয় ঠাকুর। ঠাকুর একটা চাকরি দিলেন। এই চাকরি হওয়ার পরে বৌমাটি যেন সুন্দর হয় ঠাকুর, যেন সবকে মানিয়ে জড়িয়ে চলতে পারে। একটার পর একটা, একে বলে ডিজায়ার। মানুষের জীবনে অভাব মেটে না। কিরকম? শাস্ত্র বলছে যে যজ্ঞের আগুনে যদি ঘি দিয়ে কে নির্বাপিত করতে চায়, তাকে পূরণ করেই যজ্ঞ শেষ করব। যত আগুন উঠছে, ঘি চাইছে তো, টিনের টিন ঘি ঢালবো, তাহলে আরো দাও দাও করে জ্বলবে। কি করতে হবে? নিয়ন্ত্রণ, কন্ট্রোল। আর একেই বলে সাধুবাদ। তাই একটার পর একটা
মানুষের প্রবৃত্তির চাহিদাকে পূরণ করতে করতে সব থেকে বড় অভাবে পরিণত হয়। আজকে যার 400 কোটি টাকা আছে, সে আরো চুরি করছে, তার অভাব এখনো মেটেনি। এই পরিণতি আমরা রোজ দেখছি। তাই এই চরম পরমার্থ বা ভগবানই পারে সমস্ত কামনা বাসনা সবকিছুই বাসনায় জল ঢেলে দিতে, পরিপূরণ করতে। ব্রহ্ম জ্ঞানের দ্বারা মানুষ পরম চরম শান্তি লাভ করতে পারে, তাছাড়া পারে না। শান্তিময় অবস্থা লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। তাকে সুখেও টলাতে পারে না, দুঃখেও টলাতে পারে না। একমাত্র ভগবানকে জানতে পারলেই এই অবস্থা হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুকো মাত্যন্তি কিং যত্তদদ বুদ্ধি গ্রাহ্য মতি ইন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবয়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। অর্থাৎ এই অতীন্দ্রিয় সুখের তত্ত্ব জেনে আত্মা বিচলিত হয় না। যা লাভ হলে অপরকে লাভ দেওয়া যায় আর অধিক লাভ বলে মনে করে তখন, অর্থাৎ ধর্ম বিতরণ বা ধর্মদান শ্রেষ্ঠ দান। তাই আমি ধর্মকে জেনেছি, ঈশ্বরকে জেনেছি, ব্রহ্মজ্ঞান লাভ করেছি, এটা যত বিতরণ করব তত আমার বাড়তে থাকবে জ্ঞান। যে কথা আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাকে বলেছিলেন, প্রত্যেক দিন যাজন করবি। আমি বললাম, তখন আমার বয়স কম, 22 বছর, যে অনেক দিন তো আশ্রমে যেখানে আমি থাকি 5 কিলোমিটার দূরে, সেখানে লোক আসে না বর্ষাকালে শীতকালে, তখন কাকে যাজন করব? তো বললেন, যেদিন কোনো লোক আসবে না সেদিন ঠাকুরকেই যাজন করবি, দরজায় খিল মেরে। মনে মনে ভাবছি, বলতে পারছি না, তাতে লাভ কি হবে? ঠাকুর কি আবার দীক্ষা নেবেন ফটো থেকে নেমে এসে? অন্তর্যামী একদম রেডার যন্ত্রের মতো ধরে ফেললেন, নিয়ে বললেন, শোন শোন, তাতে হয়তো ঠাকুর আবার ফটো থেকে নেমে এসে দীক্ষা নেবেন না, এটা ঠিক, কিন্তু তোমার ভিতরে যে সুপ্ত অবস্থায় ভগবান প্রত্যেক জীবের মধ্যেই বসে থাকেন, তিনি নিয়ত সত্তার খোরাক পাবেন। ঈশ্বর তত্ত্ব যেখানে হয় আলোচনা, সেখানে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। তাই তোমার ঈশ্বরত্ব জাগ্রত হয়ে উঠবে, সুপ্ত ভগবান জেগে উঠবেন তোমার ভেতরে, তাতে তোমারই লাভ হবে। সেই জন্যে রোজ ইষ্ট প্রসঙ্গ করবে। কি সাংঘাতিক কথা! লজ্জায় মাথা নত হয়ে গেল। আমি যেটা ভাবছিলাম তিনি সেটা প্রকাশ করে পরিষ্কার করে ভেঙে দিলেন। তাই জন্যই এই নাম ধ্যান মহাযজ্ঞে রোজ 2-3 বার করে আমি ইষ্টের কথা বলি। শ্রী ঠাকুর বললেন, পড়া বস্তু লাভ হলে মানুষ কৃতার্থ হয়ে যায়, জীবনকে সার্থক বলে মনে করে, এমনকি ভগবানকে জানা যায়। এটাই আমাদের আলোচ্য। সত্যানুসরণে আছে, ভগবানকে জানা মানে সবটা জানা, বিষয়ের সবটাকে জানা। এই সবটা কি? বেদে আছে, একহং বহুস্বামী, একা আমি বহু হয়েছি। কেন? লীলা করার জন্য। একা একা আনন্দ উপভোগ করা যায় না। আমরা সামান্য যদি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখি, একটা রামধনু ওঠে আকাশে, সঙ্গে সঙ্গে সামনে যে থাকে, ছেলে পুত্র বন্ধু বান্ধব, তাকে ডেকে বলি, ওই দেখ দেখ দেখ, কি সুন্দর আকাশে রামধনু উঠেছে, 7 রঙের রামধনু দেখতে পাচ্ছিস? এই লোককে দেখে আমি আনন্দ উপভোগ করি। তাই পরমপিতার থেকে আমাদের তারই সৃষ্টি সন্তান আমরা। তাই পরমপিতার যা যা গুণ, আমাদের পুত্রদের পুত্রীদের মধ্যে সেই গুণ বিরাজমান। সেই কারণে আমরা একা থাকতে ভালোবাসি না। আমার পিতা এক থেকে বহু হয়েছেন আনন্দ উপভোগ করার জন্য, লীলা করার জন্য। তাই আমরাও সেই গুণে ভূষিত। তাই একা ছিলেন, স্ব ইচ্ছায় তিনি বহু হয়েছেন। তার এক ভাব থেকে আর একটা ভাব সৃষ্টি হয়েছে, এই রূপ অনন্ত সৃষ্টি। তিনি জগৎ এবং জগতাতীত
তিনি গীতায় ভগবান বলছেন, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্ঠভাহমিদং কৃত স্ম মে কাশ্যেন স্থিত জগৎ। 10 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে বেশি জেনে তোমার কাজ কি? এই নিখিল বিশ্ব আমার একাংশ, সুতরাং তাকে জানতে গেলে স্থূল দৃশ্যমান জগৎ থেকে আরম্ভ করে তার সূক্ষ্ম কারণ অবস্থা এবং জাগতিক যাবতীয় সর্বকারণের কারণ যিনি, এমনকি কারণ অকারণের কারণ যিনি, তিনিই পরম কারণ। অর্থাৎ যা হতে এই বিশ্বের উৎপত্তি হয়েছে সব জানতে হবে, এবং সেই অপরিবর্তনীয় পরম কারণ সত্তা কিভাবে পরিবর্তনের মধ্যে এসে জগৎ রূপে প্রতীয়মান হচ্ছে, কিভাবে পুনরায় পরিবর্তিত হতে হতে এই অপরিবর্তনীয় অবস্থায় আসছে, এই সমস্তটা জানাকে সবটা জানা বলে। আর তাই জানাই জ্ঞান। তাই সত্যানুসরণ থেকে একাল পর্যন্ত সেকাল তত্ত্ব জিজ্ঞাসু মহাত্মা গান এর তলাতল খুঁজে পায় না। রামকৃষ্ণ ঠাকুর খুব মজা করে বললেন আমাদের আয়ুষ্কাল খুব সীমিত, ঘড়ির দম দেওয়ার মতো আমাদের সৃষ্টিকর্তা লিমিট বেঁধে দিয়েছেন 70, 80, 90, 100। এই সময়কালের মধ্যেই শরীরটা দিয়েছেন সাধনার যন্ত্র হিসাবে, সাধনা করার জন্য। আমি এই শরীর শ্রেষ্ঠ জন্ম পেয়ে তাকে ইগনোর করে নিজের ইচ্ছা মতো প্রবৃত্তি মাফিক চলতে পারি। তাতে কি হবে? ঠাকুর বললেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাহলে ভালো আমাদেরকে করতেই হবে, না হলে পরিস্থিতি আমাকে ভোগাবে। তখন বলবো কপালে ছিল তাই আমার এত কষ্ট। কিন্তু ঠাকুর বললেন কপালে কিছু থাকে না, কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। হয় ঈশ্বর আদর্শ ভগবান ধরিনি বলে, জানিনি বলে অকাম কুকাম করে ফেলেছি প্রবৃত্তির বশে। তার ফল কিন্তু অপেক্ষা করছে 3 রকমের। কর্মফল ভোগ করি আমরা, সঞ্চিত কর্মফল, কৃত কর্মফল আর প্রারব্ধ কর্মফল। তাই সেই কর্মফল অনুযায়ী আমাদের ভোগান্তি আমাদের ছাড়ে না। তখন আমরা দেখতে পারছি না, বুঝতে পারছি না বলে ভগবানকে দোষারোপ করি, কেউ কপালের দোষ দিই। এই জানবার চেষ্টা 2 রকমে করা হয়েছে। বহুকে জানতে এককে জানা, আর এককে ধরে বহুকে জেনে ফেলা। আমরা ক্রমে ক্রমে এই উভয়বিধ উপায় সম্বন্ধে জেনে নেব। বহুর ভিতর দিয়ে ভগবানকে জানতে গেলে সৃষ্টি তত্ত্ব, দেহতত্ত্ব জানা অবশ্যই দরকার। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। আমরা সকলেই তার সন্তান বা মডেল। আমাদেরকে একেবারে ঈশ্বরের মতো চোখ, নাক, কান, বিবেক, বুদ্ধি, ত্যাগ, তিতিক্ষা, ঈশ্বরের যা যা গুণ আছে সব গুণে তিনি ভূষিত করে পাঠিয়েছেন, যেন ঈশ্বরত্ব লাভ করতে পারি এই জীবনে, যদি প্রপার ইউটিলাইজ করি। কারণ এই দুটি এক জিনিস। তাই তার রামকৃষ্ণ ঠাকুর কি বললেন? রামকৃষ্ণ ঠাকুর বললেন যে তুমি এই জন্মে যতটুকু ঈশ্বর বা শ্রেষ্ঠ পুরুষকে যখন পেয়ে গেছো, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জানতে গেলে তোমার সময় নষ্ট হয়ে যাবে। তাই উদ্দেশ্য যদি আম খাওয়া হয়, আমের বাগানে ঢুকে পড়েছ, পাকা আম দেখো আর টপাটপ তুলে খেয়ে নাও। তুমি এই আম গাছ কে লাগিয়েছিল, কটা ডাল, কতটি পাতা, কটা আম ধরে আছে, এইসব দেখতে গিয়ে সময় নষ্ট করো না। তোমার হয়তো তাতে সময় অতিবাহিত হয়ে যাবে, এমন সময় তুমি ধরা পড়ে যাবে, চলে যেতে হবে তোমাকে বাগান ছেড়ে, হাতে শিকল দিয়ে। সেই জন্যে সুযোগ পেয়েছো শ্রেষ্ঠ জনমের, শ্রেষ্ঠ বীজের, শ্রেষ্ঠ গুরুর, আর কিছু দেখার নেই। এবার লেগে পড়ো সাধনায়, তাহলেই লাভবান। এই সৃষ্টিতত্ত্ব বা দেহতত্ত্ব, এরে সময় হয়ে গেছে,
পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনায় আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।